কালকে ঈদ। কুরবানি ভেড়া পাপা পাপা পাপা, কুরবানি ভেড়া পাপা পাপা পাপা, কুরবানি ভেড়া পাপা পাপা পাপা, কুরবানি ভেড়া। মজার গোশত পাপা পাপা পা, মজার গোশত পাপা পাপা পা, মজার গোশত পাপা পাপা পা, মজার গোশত। স্বাদের মিষ্টি পাপা পাপা পা, স্বাদের মিষ্টি পাপা পাপা পা, স্বাদের মিষ্টি পাপা পাপা পা, স্বাদের মিষ্টি। চলো খাই পাপা পাপা পাপা, চলো খাই পাপা পাপা পাপা, চলো খাই পাপা পাপা পাপা, চলো খাই। আমিনা, কুরবানি কিন্তু শুধু এসব নিয়েই নয়। আয় হায়, আমি তো ভেবেছি কোরবানি মানে মজার মজার খাবারের উৎসব। না না মামুনি, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। তুমি কি জানো আমিনা, আমরা কেন ঈদুল আজহা উদযাপন করি? না তো, কেন আম্মু? ঈদুল আজহা বা কুরবানি ঈদ কি সেটা বুঝতে হলে তোমাকে একটা গল্প শুনতে হবে। গল্প শুনবো? কি মজা! কি গল্প শুনবো আম্মু আজকে? আজকে আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের ত্যাগের গল্প শুনব। একদিন ঘুমের মধ্যে নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাকে আদেশ করছেন তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য। প্রথম ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন শয়তান বুঝি তার সঙ্গে তামাশা করছে, তাই তিনি স্বপ্নটাকে গুরুত্ব দিলেন না। কিন্তু পরের রাতে তিনি সেই একই স্বপ্ন আবার দেখলেন, যেখানে আল্লাহ তার পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে এটা শুধু স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আদেশ। পৃথিবীর আর সব পিতার মতো হজরত ইব্রাহিম আলাইসাল্লামও তার ছেলেকে অনেক ভালোবাসতেন। একটি সন্তান পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন। তার দীর্ঘ প্রার্থনার ফল হিসেবে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন। তাই যখন ইসমাইল আলাইসাল্লামের জন্ম হলো, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। যদিও ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন, তবুও আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে তিনি কোনো প্রশ্ন তোলেননি, বরং আল্লাহর নির্দেশ বাস্তবায়নে ছিলেন সম্পূর্ণ প্রস্তুত। তাই একদিন ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আরাফা পর্বতে গেলেন এবং তাকে তার স্বপ্নের কথা জানালেন। পিতার এই স্বপ্নের কথা শুনে ইসমাইল আলাইসাল্লাম তখনই আল্লাহর ইচ্ছার নিকট নিজেকে সম্পূর্ণ করে দিলেন। তিনি পিতার কথার বিন্দুমাত্র বিরোধিতা করলেন না। তিনি বুঝে নিয়েছিলেন যে এটা আল্লাহরই সিদ্ধান্ত। তাই ইসমাইল আলাইসাল্লাম পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশ পালন করার কথা বললেন। কিন্তু তাদেরকে নিয়ে আল্লাহর অন্য পরিকল্পনা ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম যেই মুহূর্তে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে নিলেন, ঠিক তখনই আল্লাহ সেখানে একটি দুম্বা পাঠিয়ে দেন। ফলে দুম্বা কোরবানি হয়ে যান এবং ইসমাইল আলাইসাল্লাম বেঁচে যান। মহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানি কবুল করেন। আল্লাহ মূলত তার প্রতি ইব্রাহিম আলাইসাল্লাম আনুগত্য কিনা পরীক্ষা নিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম সেই পরীক্ষায় পাশ করেছিলেন। ভেবে দেখো আমিনা, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য তার সবচেয়ে প্রিয় আপন ছেলেকেও কুরবানি করতে প্রস্তুত ছিলেন। এখন বুঝতে পারছো তো আমরা কেন ঈদুল আজহা উদযাপন করি? হ্যাঁ আম্মু, বুঝতে পেরেছি। সারা বিশ্বের মুসলিমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের স্মৃতিকে স্মরণ করেই ঈদুল আজহা উদযাপন করে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি কি করে বুঝবো যে আমার স্বপ্ন আল্লাহই দেখাচ্ছেন? তোমাকে মনে রাখতে হবে যে কেবল নবীদের কাছেই আল্লাহ স্বপ্নের মাধ্যমে নির্দেশনা পাঠান। বুঝতে পেরেছি। আমার আরেকটা প্রশ্ন আছে, আমি আল্লাহর জন্য কি কোরবানি করতে পারি? আমিনা, তুমি নিশ্চয়ই খাবার পছন্দ করো? অবশ্যই, বিশেষ করে বাবার খাবার। তিনি খুব ভালো রাঁধুনি। কেন? আমিও তো ভালো রাখতে পারি। আসল ব্যাপার সেটা নয়। তুমি যদি আল্লাহকে খুশি করার নিয়তে কোনো দরিদ্র বা ক্ষুধার্তকে খাবার দাও, তাহলে সেটাও এক প্রকার কুরবানি হয়। ঠিক বলেছ আম্মু। তা সেটা যদি আমার প্রিয় মিষ্টি হয়?
সেটা তো আরও ভালো হয়। কিন্তু ত্যাগ সব সময় সহজ হয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মনে রাখবে, ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, বরং আমাদেরকে যে আল্লাহর পথে কুরবানি করতে হবে সেটা স্মরণ করিয়ে দেওয়া। চলো তাহলে আমি না এখন যাই, কালকে তো ঈদ, অনেক কাজ পড়ে আছে। তুমি কি আমাকে ঘরটা পরিষ্কার করতে সাহায্য করবে? অবশ্যই আম্মু, আমি ভ্যাকিউম ক্লিনার ইউজ করতে পছন্দ করি। চলো।